দেখাবো কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন। তো তার জন্য আমি বাইন্যান্স অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে বাইন্যান্সের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে এই যে P2P আছে, P2P-তে ক্লিক করতে হবে। P2P-তে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। এই যে দেখুন USDT চলে আসছে, USDT-তে ক্লিক করব। ক্লিক করার পর আমি বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পর তো এখানে দেখুন অনেক সেলার তাদের রেট দিয়ে রাখছে। তো এখানে দেখুন যে 94 টাকা 20 পয়সা $1 মূল্য একজন দিয়ে রাখছে, আরেকজনে দিয়ে রাখছে 94 টাকা 25 পয়সা, আরেকজনে দিয়ে রাখছে 94 টাকা 50 পয়সা। তো আমি যদি আরেকটু নিচে যাই, দেখুন যে আরো এরকম দেখতে পাবো। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে কম রেট, সবার নিচে যেটা থাকবে সেটা সবচেয়ে বেশি রেট। তো আচ্ছা ঠিক আছে, আমি এই যে লিমিটটা দেখতেছি ওনার কাছ থেকে নিলে 5000 টাকার উপরে নিতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বাই ক্রিপ্টোতে ক্লিক করলাম। তো আমি এখানে অ্যামাউন্টটা লিখছি। আমার $44 যখন লিখলাম তখন কিন্তু নিচ্ছে না, কারণ ওনার কাছ থেকে মিনিমাম $52 নিতে হবে। তো আমি এখানে $66 নেব। তো সেই জন্য আমি 66 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি তাদের এই যে এখানে নিচে আছে দেখুন যে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো ওদের বিকাশ আপনার ফি কত টাকা করে দিতে হবে, কি আসে বিষয় এগুলো এখানে দেওয়া আছে। নগদের ফি কত, তারপরে বিকাশের ফি কত, এগুলা দেওয়া আছে, এবং কি রেট কত টাকা করে এটা তো উপরেই দেওয়া আছে। তো আমি এখানে সিম্পলি বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পর এই যে নিচে দেখুন ওকে গটিতে ক্লিক করলাম। গটিতে ক্লিক করার পর পেমেন্ট মেথডগুলো দেখলাম। তো তিনি পেমেন্ট মেথডের ইগুলো হাইড করে রাখছে। আচ্ছা যাক, এটা ব্যাপার না। তো আমি এটা কেটে দিলাম। দিয়ে তাদের সাথে একটু চ্যাট করব। চ্যাট করার জন্য উপরে চ্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখলাম যে তার আগে একটা SMS দিয়ে রাখছে যে টার্মস পরে অর্ডার করবেন প্লিজ। ঠিক আছে, তো আমি আবার একটু ব্যাকে গেলাম। যাওয়ার পর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু আবার দেখে নিলাম, যে তাদের বিকাশের এবং নগদ রকেটের যে পার্সেন্টেজ, যে এক্সট্রা কত টাকা দেওয়া লাগবে এগুলা লিখে রাখছে। তো আপনি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে রাখবেন যে আপনার টোটাল কত টাকা। আপনি ওরা যা বলবে তা ঠুস করে দিয়ে ফেলবেন না, ঠিক আছে। আপনি যে আপনার টোটাল ওই যে ফ্ল্যাট অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টের সাথে এক্সট্রা চার্জটা হিসাব করে নেবেন। তারপরে আমি চ্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখলাম যে আসসালামু আলাইকুম লিখছে। আমি এখন তাদেরকে লিখে দিচ্ছি যে ওয়ালাইকুম আসসালাম। তো আমি টাইপিংয়ে একটু দুর্বল, সেজন্য আমার একটু টাইপিং প্রবলেম হতে পারে। তো সেন্ড করে দিলাম। দেওয়ার পর তো আমি তাদেরকে লিখতেছি যে টোটাল কত টাকা লাগবে। তো আমি লিখলাম যে টোটাল কত দেব, কিসে দেব সেটাও লিখে দিচ্ছি, যে বিকাশে দেব আর কি। তো ওরা বলছে যে ওকে ওয়েট। তো আমি একটু কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করলে তারা রিপ্লাই দিবে। তো একটু ব্যাকে যেয়ে আমি এগুলো দেখতেছি, এগুলো একটু পড়লাম আবার কোনো সমস্যা আছে কিনা। তো আপনি চাইলে অর্ডার ক্যান্সেল করে দিতে পারবেন, কিন্তু আমি এখন ক্যান্সেল করব না, কারণ একদিনে 3বার বেশি ক্যান্সেল করলে আর ডলার কিনা যাবে না ওই দিন, অথবা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে তো আবার দেখি যে চ্যাট একটা SMS লিখছে। হ্যাঁ লিখছে, আর লিখছে যে আমার 6402 টাকা আসে। তো এরকমই আমার আসে। তো তারপর লিখে দিয়েছে বিকাশ পার্সোনাল। তো আমি বলতেছি যে ওকে ওয়েট করেন। তো আমি এটা লিখে দেওয়ার পর আমি আমার বিকাশ থেকে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেব। তো দেওয়ার জন্য আমি দেখতেছি যে ফোন নাম্বারটা কোথায় আছে। তো এখানে যেহেতু তারা 00 দিয়ে রাখছে ফোন নাম্বারের জায়গায়, আমি চ্যাট করে তাদেরকে একটু লিখে দিলাম যে ভাই বিকাশ নাম্বারটা দিন। তো তারা আমাকে বিকাশ নাম্বার দিয়ে দেবে। তো আমি বিকাশ নাম্বার দেওয়ার কথাটা একটু লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে একটু লেট করছে রিপ্লাই দিতে। তো আমি বললাম যে হ্যালো ভাই কি আছেন। তো তারা আসবে, আসার পর রিপ্লাই দিবে, যে বলছে যে ওকে। তারপর এখন তারা বিকাশের যে নাম্বার দেওয়ার কথা সেই নাম্বারটা দিয়ে দিবে। এই যে দিয়ে দিয়েছে। তো এই নাম্বারটা আমি কপি করে নেব। নাম্বারটা কপি করে নিয়ে আমি আমার যে অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টে পেস্ট করে বিকাশ অ্যাকাউন্ট থেকে তাদের টাকাটা পাঠিয়ে দেব। তো আমি এখানে এই যে পেমেন্ট মেথডটা ক্লিক করলাম। ক্লিক করার পরে গটিতে ক্লিক করলাম। করার পরে যখন
ট্রান্সফার নেক্সটে ক্লিক করব। দেখেন যে এখানে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যখন এবার চ্যাটে ক্লিক করব, চ্যাটে ক্লিক করলে দেখেন যে আমাদের চ্যাটের মাঝখানে একটা লেখা চলে আসছে যে ইউ হ্যাভ মার্কড দ্য অর্ডার অ্যাজ পেড, অর্থাৎ আমি যে টাকা দিয়ে দিয়েছি সেটা আমি মার্ক করে দিলাম। তো তারপর ব্যালেন্স চেক করতে বলবো ওদেরকে, যেহেতু আমি টাকা পাঠিয়ে দিছি। তো পাঠিয়ে দেওয়ার পর ওনারা বলবে যে, পাইলে বলবে যে হ্যাঁ ওকে পাইছি বা কি আসা বিষয়। তো তারপর আমি লিখে দিলাম যেহেতু পাইছে, তো আমি লিখে দিলাম যে কমপ্লিট দেন, মানে অর্ডারটা কমপ্লিট করেন। তো এটা লিখে দিলাম যে কমপ্লিট দেন তাইলে। তো আমি দিলাম, লিখে দিলাম, লিখে সেন্ড করলাম। সেন্ড করার পর তারা অর্ডারটা কমপ্লিট করে ফেলবে। তো আমি একটু ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে যে দেখতেছি, এমনিতেই দেখতেছি ভাই, আপনারা আবার কিছু মনে করেন না, এমনিতেই দেখতেছি। এই যে দেখুন তারা অর্ডার কমপ্লিট করে ফেলছে। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম, দিয়ে আমার মন চাইলে আমি একটা পজিটিভ রিভিউ তাদেরকে দিতে পারি। এই যে নিজে পজিটিভ লেখা আছে, পজিটিভ দিয়ে দিলাম যেহেতু তারা টাকা দিয়ে দিয়েছে। তো তারপর আমি চ্যাটে তাদেরকে বলে দিলাম যে ভাই আপনারা তো অনেক ভালো মানুষ, টাকা দিয়ে দেন। তো তাদেরকে আমি একটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারি। তো এখানে আমি দিয়ে দিলাম যে থ্যাংক ইউ, এটা লিখে সেন্ড দিয়ে দিলাম। তো কাজ শেষ, আমি টাকা পেয়ে গেছি। এই যে কমপ্লিট দেখলেন, এই যে দেখুন অর্ডার কমপ্লিট, আমার অ্যাকাউন্টে তারা 66 USDT দিয়ে দিয়েছে। তো আমি যদি এখন একটু ব্যাকে যাই, যাওয়ার পরে এই যে দেখুন আমার অ্যাকাউন্টে ছিল $13, এখন হয়ে গেছে 79 ডলার। হ্যাঁ কত, হ্যাঁ $79 মতো হয়ে গেছে। এই যে দেখুন আমি যদি এখন এই যে স্পটে না ওভারভিউতে যখন ক্লিক করব, ক্লিক করে যখন রিফ্রেশ দেব, যে রিফ্রেশ দেওয়াতে আমার $79 হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।